মুসলমান ভাইরারে আমার কথাগুলো দিল দিয়া বুঝবেন। কুরআনুল কারীমের ৫ নম্বর সূরা সূরাতুল মাইদা এর ২৭ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ২ সন্তান হাবিল এবং কাবিলের কুরবানির ঘটনাকে সুন্দরভাবে বর্ণনা দিয়েছেন। খুব ভালো করে বোঝার জন্য চেষ্টা করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবীকে ডেকে বলতেছেন, ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক ইয ক্বাররাবা কুরবানান ফাতুকবিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখর قال لأقتلنك قال إنما يتقبل الله من المتقين জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবীকে ডেকে বলতেছেন, ওগো নবীজি, আদমের ২ সন্তান হাবিল এবং কাবিলের কুরবানির ঘটনাকে সত্য সত্য আপনি আপনার উম্মতের মধ্যে বর্ণনা করেন। যেমনটা আমি আল্লাহ তাআলা আপনাকে জানিয়েছি সেভাবেই আপনি আপনার উম্মতের সামনে বর্ণনা করেন। হাবিল এবং কাবিল আল্লাহ পাক রব্বুল আলামিন ২ ভাইকে যখন কোরবানি করতে বললেন তারা তখন কি করল? আল্লাহ পাক রব্বুল আলামিন বর্ণনা দিয়েছেন, ইয ক্বাররাবা কুরবানান ফাতুকবিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখর। ২ জনে কুরবানি করতে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন নির্দেশ দিয়ে দিলেন, তোমার ২ সন্তানের মধ্যে যেহেতু একজন নারীকে নিয়ে দ্বন্দ্ব, যেহেতু দুজনই একজন নারীকেই বিবাহ করতে চায়, আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে ফয়সালা হলো ২ জনই আমি আল্লাহর সন্তুষ্টির জন্য কুরবানি করবে। যার কুরবানিটা আমি আল্লাহ তাআলা পছন্দ করব, যার কুরবানিটা আমি আল্লাহ কবুল করব, তার সঙ্গেই ওই সুন্দরী নারীর বিবাহ হবে। বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরারি আমার খুব ভালো করে বুঝবেন, ওই সময়কালে সিস্টেম ছিল কুরবানির যন্ত্রকে, কুরবানির জিনিসগুলোকে ফাঁকা এক ময়দানের মধ্যে রাখা হবে। আর আল্লাহ তাআলা যার কুরবানিকে পছন্দ করবেন, যার কুরবানিকে কবুল করবেন, আসমান থেকে একটা আগুন এসে তার কুরবানিকে পুড়িয়ে দিবে। হাবিল চিন্তা করলো, যেহেতু আমি আমার আল্লাহর সন্তুষ্টির জন্য কুরবানি করব, সুতরাং আমার ছাগল পালের সব থেকে হুষ্ট পুষ্ট, সব থেকে মোটা তাজা ছাগলটা আমি কুরবানির জন্য উপস্থিত করব। মুসলমান বন্ধুগণ, হাবিলের কাজ ছিল মাঠে ময়দানে মেষ চড়ানো, মাঠে ময়দানে ছাগল চড়ানো। হাবিল চিন্তা করলো, যেহেতু আমি আমার মালিকের সন্তুষ্টি অর্জনের জন্য কুরবানি করব, আমি আমার ছাগল পাল থেকে সব থেকে হুষ্টপুষ্ট ছাগলটাই উপস্থিত করব। আর কাবিল অন্যদিকে চিন্তা করলো, যেহেতু আগুন এসে নিমেষেই সব কিছু পুড়িয়ে শেষ করে দিবে, সুতরাং ভালো কিছু দেওয়ার দরকার নাই। 2 দিন 3 দিন আগে উঠানো যেই সবজিগুলো আছে, ওই সবজিগুলোই আমি মাঠের মধ্যে এক জায়গায় স্তূপ করব। 2 দিন পরে তো এমনিতেই এগুলো ফেলে দিতে হবে, সুতরাং এগুলো পুড়ে গেলেও তো আমার কোনো ক্ষতি হবে না। কাবিল এবার কি করলো, তার জমি থেকে এমন কিছু ফল ফলাদি, এমন কিছু শাক সবজি যেগুলো আর 2 দিন পরে এমনিই পচে যাবে, নষ্ট হয়ে যাবে, এমন কিছু মূল্যহীন কিছু শাক সবজি, এমন কিছু ফল ফলাদি জমিনের মধ্যে, মাঠের মধ্যে এক জায়গায় উপস্থিত করলো। আল্লাহ পাক রব্বুল আলামিন হাবিলের কুরবানিকে পছন্দ করলেন। আসমান থেকে আগুনের একটা দলা এসে হাবিলের ছাগলটাকে, হাবিলের দুম্বাটাকে, হাবিলের পশুটাকে পুড়িয়ে দিল। হাবিলের কুরবানি আল্লাহর কাছে কবুল হয়ে গেল। কাবিল চিন্তা করলো, এরপরেও তো আমি ওই সুন্দরী নারীকে অর্জন করতে পারলাম না। সঙ্গে সঙ্গে রাগান্বিত হয়ে ভাইকে বলতে লাগলো, অবশ্যই অবশ্যই আমি তোমাকে হত্যা করব। ক্বালা লা আक़তুলান্নাক ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। বলেন আল্লাহু আকবার। রাগান্বিত হয়ে বলল, যেহেতু আমি ওই সুন্দর নারীকে পেলাম না, তোমার কারণে আমি আমার সুন্দরী নারীকে, আমি আমার
কাঙ্ক্ষিত নারীকে, আমার বোনকে আমি হারালাম, সুতরাং তোমাকেও দুনিয়াতে থাকতে দেব না। মুসলমান বন্ধুগণ, কিন্তু হাবিল কি উত্তর তাকে দিল? ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। সঙ্গে সঙ্গে হাবিল বলল, তুমি যেমনটা করতে চাও কশ্চিনকালেও আমি তোমার সঙ্গে তেমনটা করব না। শুনে রাখো, শুনে রাখো, আল্লাহ তাআলা মুত্তাকি ব্যক্তির কুরবানিকেই কবুল করে থাকেন। বলেন সুবহানাল্লাহ। হাবিল রাগান্বিত হয়ে, কাবিল রাগান্বিত হয়ে হাবিলকে বলতেছে, যেহেতু আমার কুরবানিটা কবুল হলো না, আমি যেহেতু ওই নারীকে পাবো না, সুতরাং তোমাকেও ওই নারী নিতে দেব না, তাকে বউ বানাতে দেব না, তোমার ঘরের বধূ বানাতে দেব না, তোমাকে শেষ করে দেব, দুনিয়া থেকে সরিয়ে দেব। হাবিল বলতেছেন, তুমি যেটা করতেছো আমি কখনোই সেই পথে হাঁটবো না। মনে রেখো, আল্লাহ তাআলা মুত্তাকি ব্যক্তির কুরবানিকেই আল্লাহ তাআলা কবুল করে থাকেন। বলেন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, কাবিল কি করলেন? সত্যি সত্যি হাবিলকে হত্যা করলেন। কিভাবে করলেন? হত্যা করার পরে কি করলেন? এই আলোচনা করতে গেলে আমি আলোচনা শেষ করতে পারবো না। যেহেতু সময় নেই, সামনের এক জমা আছে, ওই জমায় কোরবানির মাসাইল নিয়ে আলোচনা করতে হবে, অনেক বিধান নিয়ে আলোচনা করতে হবে, ইতিহাস এ সপ্তাহে ইতি টানবো ইনশাল্লাহ। এজন্য সংক্ষেপ করতেছি, খুব ভালো করে বুঝবেন। এক পর্যায়ে কাবিল তার ভাই হাবিলকে হত্যা করলো, হত্যা করে মাটির মধ্যে পুঁতে রাখলো। এখান থেকে আমাদের শিক্ষাটা কি খুব ভালো করে বুঝবেন। মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরিনে কেরাম এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন হাবিলের কুরবানিকে কবুল করলেন। কবুল করার পিছনে মৌলিক একটা কারণ হলো, হাবিল চিন্তা করেছিল, যেহেতু আমি আল্লাহর সন্তুষ্টির জন্য কুরবানি করব, সুতরাং আমার কুরবানিটা হতে হবে উত্তম। এই জন্য তার ছাগল পাল থেকে সব থেকে হুষ্টপুষ্ট মোটা তাজা পশুটাকেই কুরবানি করেছেন। আল্লাহ তাআলা এই কারণে তার কুরবানিকে আরও বেশি কবুল করেছেন। বলেন সুবহানাল্লাহ। এজন্য এই ইতিহাস থেকে আমাদের একটা শিক্ষা হলো, আমরা যখন কোরবানির পশু ক্রয় করব, তখন অবশ্যই চেষ্টা করব আমার সাধ্য অনুযায়ী ভালো একটা পশু ক্রয় করার জন্য।